15ই জানুয়ারির মধ্যে সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে 6টি কমিশন। সুপারিশগুলো বাস্তবায়ন হলে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে সংস্কার কমিশনের প্রধান ও প্রতিনিধিদের সাথে শনিবার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তবে নানা মতের রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আনতে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পরের বছরই নির্বাচন না ভোটের বিধান বাতিল করা হয়। তবে এই সংস্কার কমিশন নতুন করে সেটি আবার যুক্ত করতে যাচ্ছে সংস্কার প্রস্তাবে। শুধু না ভোট নয়, যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরামর্শ দেন সংসদের মতামত নেয়ার। যে কোনো বিষয়ে ঐক্যমত যেখানে হবে, যদি জাতীয় ঐক্যমত হয়ে যায় সমস্যা নেই, না হলে তো আমাকে জনগণের আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, তাদের ম্যান্ডেট নিয়ে আমাকে পাশ করতে হবে। আর সমমনার রাজনৈতিক দলগুলো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। সরকারের পক্ষ থেকে প্রস্তাব আসার পরেই এই নিয়ে নিজেদের মত জানাবেন তারা। যিনি ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, তিনি কথা বলবার পরে দেখলেন এটা নিষ্পত্তি করা যাচ্ছে না, ছেড়ে দেবেন, করবেন না, যা ছিল তাই থাকবে। রাজনৈতিক দল, বিশেষ করে যাদের স্টেক বড়, তারা যদি সংস্কারটা না চায়, তাহলে যে সংস্কার আপনি করবেন সেটা তো চলবে না, কারণ সংসদে ভোটে পাস হবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সমাজের অন্যান্য অংশের মধ্যে যে আরও বেশি আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার সূত্রপাত এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার পরে আমরা শুরু করব। আগামীতে দেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন নির্বাচন বিশ্লেষকরা। ঐক্যমত্য তৈরি না হলে গৃহীত পদক্ষেপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা। সংস্কারে তারা কি দেখছে, আমার সঙ্গে তার মতের মিল হয় কিনা, জনগণের আশা বুঝেই যদি সংস্কার হয় তাহলে সংস্কার সবাই আমার মনে হয় সাপোর্ট করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, গত 1.5 দশকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল। পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দলগুলো একই প্ল্যাটফর্মে আসবেন বলে আশাবাদীও তারা। আমরা সংস্কার প্রস্তাব যেগুলো দেব, কার্যকারিতা নির্ভর করবে বাস্তবায়নের উপর। এক্ষেত্রে ভূমিকা আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, রাজনৈতিক দলের, নির্বাচন কমিশনের। জনগণের যদি চায় তাহলে কিন্তু এগুলো বাস্তবায়ন হবে, আর জনগণ যদি না চায় তাহলে বাস্তবায়ন হবে না। 111-এর সময় ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও বেশ কিছু সংস্কার এনেছিল, কিন্তু সেই সংস্কার নিয়ে আজও বিতর্কের ঝড় ওঠে আলোচনার টেবিলে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।